ফরিদপুরের আলফাডাঙ্গায় গত 2022-23 অর্থ বছরে 4টি প্রকল্পের 9 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের বিরুদ্ধে। তারপরে তো আপনার করছেন, করছেন তো মিষ্টি করবেন, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি এইটুকু। হ্যাঁ, যেহেতু একটা মানুষ ভেবেছিল যে হবে কিনা যেহেতু মানে বিভিন্ন কারণে ওদের প্রশাসনের কারণে ব্যস্ততার কারণে ডিলে হয়ে গেছে। যেহেতু এখন হচ্ছে, আপনারা দেখছেন কাজটা হচ্ছে, 100% কাজটা হয়েও যাবে ভাই, এটাও সত্য। আমি ডিজাইন মতো কাজটা বুঝে নিচ্ছি। আর এতে ভাই ব্রাদার আপনারা আছেন, এই জন্য আর কি একটু করার ব্যবস্থা করি। আর বিষয়টা আপনারা জানেন এই আর কি। এছাড়া 2023-24 অর্থ বছরের আরও 2টি প্রকল্পের 1.5 লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মনজুর হোসেনের অফিসিয়াল প্যাডে গত 2022-23 অর্থ বছরের টিআর-এর বিশেষ বরাদ্দের মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য বর্ধনের 2,50,000 টাকা, উপজেলা পরিষদের মধ্যে সৌন্দর্য বর্ধনের 2 লাখ টাকা, মুজিব শতবর্ষ পার্কের রাইড ক্রয়ের জন্য 2.5 লাখ টাকা এবং উপজেলা পরিষদের ভেতরে আগে স্থাপিত বঙ্গবন্ধু মুরালের সৌন্দর্য বর্ধন প্রকল্প বাবদ 2 লাখ টাকা গত 2023 সালের 30 জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসক অনুমোদন করেন। বর্তমান যে উনি শারমিন ইয়াসমিন, উনি এই কাজের বিষয়ে কোনো কিছু আমাদের সাথে আলোচনা করেনি এবং বলেও নেই। আমরা অন্যান্য বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এই উনি আমাদের এখনো পর্যন্ত কিছু বলেনি। উপজেলার 2টি কাজের পিআইসি আমাকে করা হয়েছিল। আমি কাজের বিষয়ে কিছুই জানি না, কোথায় কিভাবে কি কাজ করছে। আমি যেহেতু পিআইসি কমিটির সভাপতি ছিলাম, আমি মোসাম্মদ শারমিন ইয়াসমিনের সম্মানার্থে আমি ওই 2টি কাজের টাকা উত্তোলন করে আমি মহোদয় হাতে দিয়ে আসছি। ওনারা কিভাবে কি কাজ করেছে এই বিষয়ে আমি কিছু জানি না, আমি কোনো তদারকিও করি না। এ ব্যাপারে তৎকালীন ইউএনও রফিকুল হক বলেন, ওই প্রকল্পের 9 লাখ প্লাস টাকা উপজেলা এলজিইডি প্রকৌশলী রাহাত ইসলামকে সামনে রেখে তৎকালীন এসি ল্যান্ড রজত বিশ্বাসের কাছে বুঝিয়ে দিয়ে আসি, পরবর্তী ইউএনওকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখনো ওই টাকা বর্তমান ইউএনও শারমিন ইয়াসমিনের কাছে রয়েছে। এ বিষয়ে প্রকৌশলী রাহাত ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তো স্যার যেটা বলেছে যে আমার উপস্থিতিতে স্যারের কিছু অমীমাংসিত কাজের টাকা স্যার রেখে যান তৎকালীন এসি ল্যান্ড রজত ভাইয়ের কাছে। তো এই ঘটনাটা আমি সত্য, হ্যাঁ, এটা আমার উপস্থিতিতেই স্যার কিছু টাকা রেখে গেছিলেন, কিন্তু এটা কোন প্রকল্পের টাকা, কি কাজের টাকা, ওগুলো ডিটেলস আমাকে স্যার ওভাবে বলে নাই। উনি স্যার জাস্ট এটুকু বলছিলেন যে এই টাকাগুলো আমি পরবর্তী ইউনো স্যার যিনি আসবেন তার কাছে তুমি হস্তান্তর করে দিও, উনি উনার রেখে যাওয়া যে বাকি অসমাপ্ত কাজগুলো উনি নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রফিকুল হক বদলি হয়ে গেলে নির্বাচনকালীন সময়ে জ্যোতিশ্বর পাল নামের একজন ইউএনও যোগদান করেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি বদলি হলে তার স্থলে 2024 সালের 12 ফেব্রুয়ারি যোগদান করেন শারমিন ইয়াসমিন। তিনি কোনো কাজ না করেই বদলি হয়ে চলে যাচ্ছেন। গত 13 নভেম্বর তার বদলি আদেশ হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।